এটা হইল গিয়া কুমারপাড়া নির্জনগর জিপি এবং রেভিনিউ ভিলেজটা যেটা এটা হইল গিয়া গ্রাম যেটা কুমারপাড়া। আর ইতিমধ্যে খুবই মানে ভয়াবহ একটা দুর্ঘটনা হয়েছে। আমরা আশা রাখি আগামী দিনে এরকম কোনো দুর্ঘটনা হোক না। একটা জলের ট্যাঙ্কির মধ্যে দিন হাজিরা তারা কাজ করে, তারা ঢাকনটা খুলছে। এরপরে একজন গেছে, প্রথমে যাওয়ার পরে একজন যাওয়ার পরে চিৎকার শোনা গেছে। খুব সম্ভব অক্সিজেন সাপ্লাই পাইছে না বা গ্যাসের সাফোকেশনে ঘটনাটা ঘটছে। তো একজন করিয়া ফরফর করিয়া 60 জন এবং লোকালি আমরার কিছু ইকানোর ছেলেরা, একজনের নাম খুব মানে আমার লইতে লাগের দীপেন্দু, আমরা দীপেন্দু দাস, ওয়ার্ড মেম্বার মানে পিআরআইয়ের প্রতিনিধি, একটা ওয়ার্ড নম্বর 3 ওয়ার্ড মেম্বার। তো দেখা গেছে হে যাওয়ার পরে তারা 4 জনরে উদ্ধার করছে। আর এনডিআরএফ এসডিআরএফ আইসে কিন্তু একটু লেট হয়েছে, স্বাভাবিক শিলচারটা কি আইতো কোনো ইনসিডেন্ট তো আর প্ল্যান ওয়াইজ হয় না, আনপ্ল্যান ঘটনা হয়ে গেছে। এরপরে এখানেও সার্কেল থাকি আইসে, ডিডিএম থাকি, এসপি অফিস থাকি, আমরা যারা এখানেও আইসে শিলচার সদর থাকিনো দিছে, মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পুরা টিম এখানে তৎগড়িত এখানে আইয়া উপস্থিত হয়েছে। কিন্তু সবচেয়ে মানে আশ্চর্যজনক বা মুফরলার কাছে ওটাও হইতে চাই, আর যারারে যে এত বাজে কন্ডিশন তারারে ফাটানি হয়েছে শিলচর মেডিকেল কলেজ না করতে। একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন বিল্ডিং, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা চলের এবং জলের ট্যাঙ্কি যেটা এটা ঢাকনটা খোলার পরেও তারা ঢুকি গেছে। খুব সম্ভব গ্যাস, এত গরম গ্যাস হয়েছে সাফোকেশনে, আর শ্বাস লইতে পারছে না, অক্সিজেনের অভাব ফিল করছে, যার কারণে এই ঘটনাটা ঘটছে। একজনের নাম নিলয় পাল, শম্পু পাল, নন্দন পাল, দেবাশিস পাল। তারা লোকাল, তারা এই লোকালিটির মানুষ এবং দিন হাজিরা করে। আর প্রত্যেকটা পরিবার মানে বিলো প্রপার্টি লাইনও বসবাস করে।